গুড মর্নিং সবাইকে। আজকে আমরা চলেছি মুসুরির উদ্দেশ্যে হরিদ্বার থেকে। এখন বাজে সকাল 11:30। আমরা একটু ব্রেকফাস্ট করে মুসুরির জন্য বেরোলাম। মুসুরিতে ম্যাক্সিমাম হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো। তো আমরা একটু দেরি করে বেরোলাম ইচ্ছা করে, আর বাচ্চা নিয়ে ধীরে সুস্থে যেতে একটু সুবিধাও হয়। তো জাস্ট ব্রেকফাস্ট করে আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। এখন দূরে দেখতে পাচ্ছেন পাহাড় খুব সুন্দর, মানে হরিদ্বারটা তো সমতল। এবারে যখন আস্তে আস্তে আমরা মুসুরির রাস্তা দিয়ে যাচ্ছি না, আমাদের এত ভালো লাগছিল যখন পাহাড় দেখতে পাচ্ছি। তো সে এক অদ্ভুত ফিলিংস, মানে খুব সুন্দর। আর ওয়েদারটাও খুব ভালো ছিল সেদিনকে, মেঘলা মেঘলা ওয়েদার, আর হালকা সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছিল বেশ। Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the language. একদম নিচে ওই যে ভ্যালির মতো দেখা যাচ্ছে, ওটা হলো দেরাদুন আর হরিদ্বার শহর। যিনি আমাদের ড্রাইভার ছিলেন তিনি আমাদের এটাই বললেন যে মুসুরির অনেক কাছাকাছি আমরা চলে এসেছি। আর নিচে দেখুন দেখা যাচ্ছে দেরাদুন আর হরিদ্বার শহরটা, এত অদ্ভুত লাগছে দেখতে। তখন আমরা আস্তে আস্তে ফিল করছি যে আমরা কতটা উপরে চলে এসেছি। মুসুরি নর্মালি সি লেভেল থেকে 7,500 ফিট উপরে, অনেকটাই উপরে। আর পাহাড়ি রাস্তা যেতে না খুব ভালোও লাগে, সাপের মতো এঁকে বেঁকে রাস্তাগুলো কেমন চলেছে। আর নিচে ছোট্ট ছোট্ট ঘর, একটা অদ্ভুত লাগছে। মনেই হচ্ছে না যে মানে কিছুক্ষণ আগে আমরা হরিদ্বারে ছিলাম, এখন ঠিক এতটা উপরে। আর পাহাড় দেখার এক অদ্ভুত আনন্দ। আমার মেয়ের প্রথম পাহাড় দেখা, আমারও অনেক বছর বাদে আবার পাহাড়ে আসা, সব মিলিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। দুপুর 3:30-র সময় আমরা এসে পৌঁছলাম কুইন অফ দ্য হিলস মুসৌরিতে।
নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে বহুদিনের যেটা স্বপ্ন ছিল মুসৌরি দেখব, সেইটা আমরা অবশেষে এসে পৌঁছেছি। প্রচণ্ড ভিড়, মে মাস, পিক টাইম, কিন্তু তাতেও মানে এক্সাইটমেন্টের কোনো কমতি নেই। গাড়ি যাচ্ছে, লোকজন প্রচুর গিজগিজ করছে, কিন্তু অসাধারণ একদম। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা হচ্ছে লাইব্রেরি চক থেকে আরেকটু এগিয়ে স্প্রিং রোডের দিকে, রাভেলার ইন। রুম ট্যুরটা আপনাদের দিচ্ছি দেখুন। প্রচণ্ড সুন্দর একটা হোটেল, মানে একদম মনের মতো। বাথরুম, গিজার যেমন থাকে, খুবই সুন্দর। আর গরম জলের তো ব্যবস্থা থাকবেই, স্বাভাবিক। আর এই হচ্ছে হোটেলের রুমটা, পরিষ্কার আর একদম যেটা সবাই পছন্দ করে, পাহাড়ে ঘুরতে এসে মাউন্টেন ভিউ একটা রুম, তো সেটা আমরা পেয়েছিলাম। আমরা দেখেই বুক করেছিলাম, কিন্তু সত্যিকারের যে এতটা সুন্দর হবে সেটা ভাবিনি। আর যেটা আরও সব থেকে সুন্দর, ব্যালকনিটা। ঘুরতে এসে যদি একটা ছোট্ট ব্যালকনি না থাকে তাহলে কি ভালো লাগে বলুন? এই যে ব্যালকনিটা খুলে এরকম পাহাড়। আর আমরা যখন মুসৌরি পৌঁছলাম না, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এত পরিষ্কার তারপরে ওয়েদারটা হয়ে গেল, মানে একদম মানে মন ভালো করা ওয়েদার। তো আমরা হোটেলে পৌঁছে 2 কাপ চা খেলাম দুজনে। চা খেয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তো লাঞ্চ তো করা হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু রেডি হয়ে লাইব্রেরি চকে ঘুরবো বলে। পাহাড়ে এসে যদি ম্যাগি না খেলেন তো কি খেলেন? পাহাড়ি ম্যাগি বলে কথা, দারুণ টেস্টি। আর গরম, ওই ঠান্ডাতে যা লাগছিল না ম্যাগিটা খেতে, অসাধারণ। খাবার খেয়ে যখন আমরা মল রোডের দিকে যাচ্ছিলাম, তখন দেখা পেলাম এনার। ইনি বাড়ির নিচে বসে আছেন। সবাই দেখতে এলেও এনার অ্যাটিটিউড কিন্তু মারাত্মক লেভেলের। দুপুরে বৃষ্টি হবার কারণে যেদিনকে আমরা মুসৌরি গিয়ে পৌঁছলাম, ঠান্ডাটা ছিল বড় অদ্ভুত। ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর মেঘলা ওয়েদার। এক ফোঁটা বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু সেটা কোনো কথা নয়, কারণ মল রোডের যা বিউটি, মল রোডে হাঁটলে আপনার সময় যে কোথা থেকে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এত দোকান, এত খাবারের দোকান, এত জিনিসপত্রের দোকান, আর এত রকমের মানুষজনের আনাগোনা। আপনি মানে একটা জায়গায় বসে থাকলে আপনার সময় কেটে যাবে। পাহাড়ে আস্তে আস্তে সন্ধে নামলো। আমরা সেই যে বিকেলে বেরিয়েছি, তারপর আর হোটেলে ফিরিনি। ভাবলাম একেবারে ডিনার করেই হোটেলে ফিরব। আর এই যে একটা আলোর যে খেলা নিচে ভ্যালিতে চলছে, মুসৌরির নিচে দেরাদুন আর হরিদ্বার, ঠিক দেখলে মনে হবে ফুলঝুরি যেমন জলে কালী পুজোর সময় সেই যে আলোটা, ঠিক সেই আলো জ্বলছে। মানে আমি এটা বলে বোঝাতে পারবো না, যারা দেখবে তারাই হয়তো এটা ফিল করতে পারবে যে কি অদ্ভুত সুন্দর দেখতে লাগে পাহাড় থেকে নিচের যে ভ্যালি দৃশ্যটা। মন ভরে যাবে। আর মনে তো হচ্ছে না যে হোটেলে ফিরবো, মনে হচ্ছে সারা রাত্রির এখানে হাঁটতে পারলেই হয়তো ভালো হতো। কিন্তু অসাধারণ, খুবই সুন্দর লাগছিল আমাদের।
রাত্রিরে মুসুরির রূপ কিন্তু একদম অন্যরকম। আর যেহেতু বৃষ্টি হয়েছে এক পশলা, মারাত্মক ঠান্ডাও ছিল। হরিদ্বারে আমরা যতটা গরম পেয়েছিলাম, মুসুরি থেকে ততটাই আমরা ঠান্ডা পাচ্ছি এখন। আর রাত্রে আমাদের এখন ডিনার টাইম, তো ডিনারে আমরা অর্ডার করেছিলাম চিকেন আফগানি, ভেজ পোলাও আর বাটার নান। খাবারগুলো খুব সুন্দর ছিল, ফ্রেশ ছিল আর একদম গরম ছিল। আর আমাদের খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো ডিনার করে আমরা হোটেলে ফিরবো। আর কালকে আমরা ঘুরবো সারাদিন ল্যান্ডোর, তার সাথে দুপুরের দিকে যাব মুসুরির লোকাল সাইট সিনগুলো। আজকে এই অবধি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।